বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি একটি খুবই উপকারী ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। সেটি হচ্ছে এবছর অর্থাৎ 2026 সালে এবং বাংলার 1433 বঙ্গাব্দে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা কবে অনুষ্ঠিত হবে। হ্যাঁ বন্ধুরা, এবং এই পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে সমস্ত বিষয়টা আমি জানিয়ে দেব। এর সঙ্গে এই প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা কি এবং এই স্নানযাত্রার পর প্রভু জগন্নাথ দেবের কেন জ্বর আসে সমস্ত বিষয়টা আমি আলোচনা করছি। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন, আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ দেবের আবির্ভাবকালকে স্মরণ করে রাখার জন্যই এই স্নানযাত্রার আয়োজন করা হয়। স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে বেদি থেকে নামিয়ে বিশেষভাবে তৈরি করা স্নানের বেদিতে স্থানান্তরিত করা হয়। বন্ধুরা, এর আগে আপনাদের একটি কথা বলে দিই যে এই 2026 সালটি জ্যৈষ্ঠ মাসটি মল মাস থাকার কারণে আষাঢ় মাসে এই জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হচ্ছে তিথি অনুযায়ী। পুরীর মন্দির প্রাঙ্গণে স্নান মণ্ডপ নামে এক বিশেষ মণ্ডপ তৈরি করা হয়। এই মণ্ডপের উচ্চতা এতটাই বড় হয় যে বাইরে থেকে বিগ্রহগুলিকে দেখতে পাওয়া যায়। স্কন্দ পুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ দেবের একটি কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। এরপর থেকেই স্নানযাত্রা অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের দিন সকালবেলা ফুল ও কিছু গাছের চিত্র দিয়ে মণ্ডপ সাজানো হয়। স্নান মণ্ডপের আশেপাশে তোরণ ও পতাকা লাগানো হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে ফুল দিয়ে সাজানো হয়। এরপর বিগ্রহগুলির সামনে ধূপ ধুনো অর্পণ করা হয়। পুরীর মন্দিরের এই স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান করানোর জন্য সুগন্ধি মিশ্রিত জল ব্যবহার করা হয়। এই জল বিশেষ একটি কূপ থেকে সংগ্রহ করা হয়। সেখানে সুগন্ধি ভেষজ যোগ করা হয়। মোট 108টি কলসে এই জল ব্যবহার করা হয়, যা দেবতাদের স্নান করার জন্য একটি বিশেষ ঐতিহ্য। জল আনার সময় মন্দিরের পুরোহিতরা ভালো করে কাপড় দিয়ে মুখ ঢেকে রাখেন। স্নানের পূর্বে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে সিল্কের কাপড় দিয়ে আবৃত করা হয়। এরপর 108টি কলসে রাখা জলের মধ্যে গঙ্গা জল, কাঁচা দুধ, আতর ও চন্দন মিশিয়ে বিগ্রহের অভিষেক করানো হয়। সাথে চলে বৈদিক মন্ত্র উচ্চারণ, কীর্তন, শঙ্খধ্বনি ইত্যাদি। স্নানের পর 108টি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে দেয়া হয়। এরপর জগন্নাথ দেব ও বলরামকে গজ বেশে এবং সুভদ্রা দেবীকে পদ্ম বেশে সজ্জিত করে তোলা হয়। এরপর 3 মূর্তির সামনে গোলাপ ফুল এবং 5 রকমের ফল উৎসর্গ করা হয়। এই স্নানযাত্রা অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর পূর্ণিমা থেকে আষাঢ় মাসের অমাবস্যা পর্যন্ত 15 দিন ভগবানকে সকল দর্শনার্থীদের থেকে দূরে রাখা হয়। এই সময় মন্দিরের ভেতরে ভগবানের পূজা অর্চনা চলে। 16তম দিন অর্থাৎ রথযাত্রার দিন জগন্নাথ দেবকে সাজিয়ে সকল ভক্তের সামনে দিয়ে গুন্ডিচা মন্দির মাসির বাড়ি রথে করে নিয়ে যাওয়া হয়। কথিত আছে স্নানযাত্রার পরে 15 দিন জগন্নাথ দেবের প্রবল জ্বর হয়। এটি অনসর পর্যায় নামে পরিচিত। এই সময় ভগবান আয়ুর্বেদিক পাচন গ্রহণ করেন, এক পক্ষকালের মধ্যে সুস্থ হন। এই সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে পটচিত্রের মাধ্যমে প্রদর্শন করানো হয় এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রা রতন বেদী নামক একটি বিশেষ জায়গায় স্থাপন করা হয়। বন্ধুরা, এবার আপনারা জেনে নিন এবছর অর্থাৎ 2026 সালে এবং বাংলার 1433 বঙ্গাব্দে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা কবে অনুষ্ঠিত হবে। জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হবে 14ই আষাঢ়, ইংরাজির 29শে জুন সোমবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 13ই আষাঢ়
ইংরাজির 28শে জুন রবিবার রাত্রি 2:47 থেকে। আর এই পূর্ণিমা তিথি থাকিবে পরের দিন অর্থাৎ 14ই আষাঢ় ইংরাজির 29শে জুন সোমবার শেষ রাত্রি 4:48 পর্যন্ত। অতএব সোমবার দিনই প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।